মার্ডার কেস যেটা ছিল সেটাতে 5 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, তো আদালতের কাছে গিয়ে প্রতিকারটা পাওয়া যাচ্ছে। 2015 সালের 18 সেপ্টেম্বর খুলনা শহরে বাবা এবং তার 30 বছর বয়সী কন্যা সন্তান পারভিন এবং বাবার নাম ছিল ইলিয়াস চৌধুরী, এই দুজনকে দুর্বৃত্তরা বাসার ভেতরে প্রবেশ করে প্রথমে বাবাকে হত্যা করে, পরবর্তীতে কন্যাকে ধর্ষণ করে 5 জন আসামি মিলে এবং পরবর্তীতে তাকে হত্যা করে তাদের দুজনের লাশ বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে রেখে তারা পালিয়ে যায়। এই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ আসামি সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে এবং 2 জন আসামি এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তাদের দায় স্বীকার করে তারা জবানবন্দি দেয়। সেই আসামি হচ্ছেন লিটন এবং সাইদ, এবং তাদের এই জবানবন্দির ভিত্তিতে এই মামলা শুরু হয়, চার্জশিট দাখিল হয়। 2019 সালের 16 জুলাই খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই 5 জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 2টো মামলা হয়েছিল। একটা হচ্ছে খুনের মামলা, যেটা পরবর্তীতে ডাকাতির মাধ্যমে খুন করা এই অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। আরেকটি মামলা হচ্ছে ধর্ষণপূর্বক নারীকে হত্যা। এই 2টো আলাদা মামলাতে এই 5 জন আসামিরই 2বার করে মৃত্যুদণ্ড হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ এখানে আপিল করেছিল এবং সরকার পক্ষ বা রাষ্ট্র আইন অনুযায়ী এখানে ডেথ রেফারেন্স হিসাবে এখানে মামলাগুলো মৃত্যুদণ্ড কনফার্মেশনের জন্য এসেছিল। আজকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং রাশিদুল হক তালুকদার রাজা ওনাদের যে ডিভিশন বেঞ্চ, সেটা মামলাটার কয়েকদিন যাবৎ শুনানি হচ্ছিল, আজকে যেটা চূড়ান্ত রায় প্রদান করেছেন। তারা তাদের রায়ে আসামিদের যে মার্ডার কেস যেটা ছিল সেটাতে 5 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং সেটাকে মার্ডারের চার্জ থেকে এটা ডাকাতি সহ হত্যা এই চার্জে, অর্থাৎ দণ্ডবিধির 396 ধারায় তাদের 5 জনেরই মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর নারী ও শিশু নির্যাতন আইনের 9-3 ধারায় যে মামলাটা ধর্ষণের সাথে হত্যা, সেই মামলাটাতে 5 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই ক্ষেত্রে 9-3 ধারার পরিবর্তে আসামিদেরকে 9-1 ধারায় সাজা দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হিসেবে আমরা আর্গুমেন্ট করেছিলাম, আমরা অন্তত একটা পয়েন্টে সন্তুষ্ট যে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। ধর্ষণের সাথে হত্যা সংক্রান্ত যে মামলাটা, সেই মামলাটাতে 5 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি পূর্ণাঙ্গ রায়টা পেলে মাননীয় বিচারকগণ যে পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে যদি আমরা মনে করি যে ওই মামলাটাতেও আসামিদের সাজা বৃদ্ধি করার জন্য আপিল করা প্রয়োজন, তাহলে আমরা পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু ভিকটিম পরিবারের পক্ষ থেকে আমি অন্তত এটা বলতে পারি যে 2 জন মানুষকে, বাবা মেয়েকে হত্যা করা হয়েছিল, আজকের মৃত্যুদণ্ড বহাল হওয়ার মাধ্যমে পরিবারটা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন যে বাংলাদেশে একেবারে এত বড় নির্মম হত্যাকাণ্ড আনপানিশড যাচ্ছে না, অন্তত আদালতের কাছে গিয়ে প্রতিকারটা পাওয়া যাচ্ছে। এটা এক ধরনের স্বস্তি, এটা এক ধরনের সুক্রিয়া আমি মনে করি ভিকটিম পরিবারের পক্ষ থেকে, যদিও পূর্ণাঙ্গ সাজা কার্যকর হওয়ার পরেই হয়তো ভিকটিম পরিবার প্রকৃত শান্তিটা পাবেন।